শিক্ষক মহাশয়, আমার সহকর্মীবৃন্দ, তৎসহ আজকে দশম শ্রেণীর পরিচালিকা এবং সভাপতি, সকল সভানেত্রী, সকলকে আমার তরফ থেকে স্থান ভেদে আন্তরিক প্রণাম, ভালোবাসা রইল। সামনে অডিয়েন্সে বসা আমার পুত্র কন্যা সম সকল ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা হাজির হয়েছি, সব স্যাররা বলে গেলেন, আমাদের ছেলেমেয়েরা বললো, একটা এমন মুহূর্তে যে মুহূর্তটা আমাদের কাছে, তোমাদের কাছে খুব বেদনা দেয়। আজকে তোমাদেরকে 6 বছর লালন পালন করে বিদায় দিতে হচ্ছে। বিদায়ের অর্থ তোমরা অনেকে বললে, এই বিদায়টা কিন্তু সে বিদায় নয়। এই বিদায়টা আমরা তোমাদেরকে আনন্দের সঙ্গে বিদায়টা দিচ্ছি। কারণ একটাই, তোমরা জীবনের আরো উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছবে, তার বিদায়। নিয়মের কালে এই বিদায় আমরা সকলকেই দিচ্ছি। আমি জয়দা এখনই বসে বসে হিসাব করছিলাম যে আমার আজকে চাকরির বয়স হয়ে গেল এখানে 27 বছর 6 মাস 9 দিন। অর্থাৎ তোমরা যখন জন্মগ্রহণ করনি তখন থেকে আমরা রেখে দেবো, তোমাদের বাবারা মায়েরা এখানে পড়েছে আমাদের কাছে 27 বছর 6 মাস 9 দিন। তো আমারও কিন্তু এখানে তোমাদের মতো 26টা ব্যাচকে বিদায় দেওয়া হয়েছে, আমরা দিয়েছি। তো যাই হোক, আমরা তোমাদের কাছে যেটা কামনা করছি, প্রার্থনা করছি, শামসুল স্যার, হেড স্যার, সুজয় স্যার, রসুল স্যার সবাই বললেন আমাদের পাওনা তোমাদের কাছে। তোমরা যখন শামসুল স্যার বলছিলেন না 63তে 63 করতে হবে, 63 না 62, 63, আমরা তখনই তোমাদের কাছ থেকে এটা যদি পেয়ে থাকি, এর থেকে বড় পাওনা মনে হয় আমাদের কাছে আর কিছু হবে। সত্যি সত্যি সুজয় স্যারের কথা বলেই বলছি, তোমাদেরকে ব্যায়াম বাজিয়ে নিয়ে আসবো যদি 63তে 63 করতে পারো। আর এটাই আমাদের কি বলবো, তোমাদের মধ্য দিয়ে আমরা আমাদেরকে দেখতে পাবো। আমাদের এত পরিশ্রম, এত চেষ্টা তোমাদের সফলতার সঙ্গে আমাদের জড়িয়ে আছে, এটা যেন আমরা পাই তোমাদের কাছ থেকে। সর্বোপরি আমি তোমাদের মাঠে ক্লাস নিচ্ছিলাম, কিন্তু আগে তোমাদের বলছিলাম যে কথা, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কারণ এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা সরকারি ভাবে। এই পরীক্ষার সফলতা অর্জন করতে খুব কষ্ট বোধহয় হবে না। তোমাদেরকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে, বিশেষত শামসুলদা পরপর যে পরীক্ষাগুলো নিয়ে গেছে, এটা তোমাদের খুব কাজে লেগেছে, মনে হয় লাগবে, কারণ এটা আমরা দীর্ঘদিন দেখে আসছি। যে মক টেস্ট গুলো হলো বা এমনি যে টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, বারে বারে তোমাদেরকে পরীক্ষার সাথে যুক্ত করা হয়েছে। এটা কিন্তু তোমাদের আশা করি মঙ্গল হবে, আমরা ওখান থেকে আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আমি যেটা বলছিলাম যে কোশ্চেন, মাঠে বসে বসে বলছিলাম কোশ্চেন ভালো করে পড়বে। তোমাদের জানা কোশ্চেন অনেক সময় এমন হয় 2-4টা শব্দ হয়তো এদিক ওদিক করে দিয়েছে, তোমাদের মনে হলো কোশ্চেনটা পারবো না বা পড়ি নাই, অথচ তোমার পড়া। কোশ্চেনটা অ্যাটলিস্ট ভালো করে পড়বে। কোশ্চেনে কিন্তু আমার মতে পড়তে পড়তে কোনো দাগ দেবে না। এমন হতে পারে লেখার সময় তোমাদের মনে হবে যে এই প্রশ্নটা আমি অলরেডি লিখে নিয়েছি, দাগ দেওয়া আছে, এটা কিন্তু পড়বে না। তার সঙ্গে তোমরা পরীক্ষার আগের দিন যখন রাত্রেবেলায় বই খাতা গোছাবে কালকে পরীক্ষার জন্য, দেখে নেবে অ্যাডমিট, রেজিস্ট্রেশন, কলমগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এইগুলো কিন্তু লক্ষ্য করে পড়বে। আর খাতা তৈরির বিষয়ে তো আমরা সবসময় তোমাদেরকে বলেছি কিভাবে খাতা তৈরি করতে হবে, ওটা নতুন করে বলে আর সময় নষ্ট করবো না। পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে সেগুলো ক্লাসের মধ্যে বলা হয়েছে, সব স্যাররাও বলেছেন, এইগুলো তোমরা করবে। আর আমি প্রতি বছরই বলি একটি কথা, আমরা বলি, আমাদের স্যাররা বলেছেন সিলুট স্কুলের ছেলে 100টা স্কুলের ছেলের মধ্যে ঢুকিয়ে দিলে বোঝা যাবে এটা সিলুট স্কুলে। এই গল্পটা কিন্তু আমাদের আছে, তোমাদেরকে নিয়ে আমাদের গল্প। হেড স্যার প্রথমেই বলে গেছেন পরীক্ষার শেষ দিনে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়,
সেন্টারে পরীক্ষা শেষের আনন্দে অনেক কিছু করে ফেলে, ওইটা কেন করবে না? কারণ আমরা 1 বছর অপমানিত হয়েছি, কিন্তু আমরা প্রমাণ করে দিতে পেরেছি যে ওটা আমাদের ছেলে নয়। যখন ঘটনাটা আমাদের কাছে এলো, স্যার আমি গেছিলাম, হ্যাঁ ওইটাই বলছি। তো স্কুল থেকে ফোন করছে আমাদেরকে, সিলুট স্কুলের ছেলেরা আমাকে ফোনটা করেছিল প্রথম। সিলুট স্কুলের ছেলেরা ফ্যান গুলোকে ভেঙে দিয়েছে পরীক্ষা দিয়ে, শেষ পরীক্ষার দিন। আমি বললাম স্যার ভালো করে দেখুন, ওটা আমার স্কুলের ছেলে হতেই পারে না। না জেনেই বলেছিলাম, কারণ তোমাদের উপর আমাদের ভরসা থাকে, ভরসা আছে যে আমার ছেলেটা কেমন। দেন আমরা গেছিলাম, আমাদের ছেলেদের সঙ্গে মিট করেছি। হেড স্যার আমি গিয়ে খুঁজে বের করে নিয়েছি কোন ছেলেটা করেছে, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। সেটা পিপি রেজিস্ট্রেশন বুঝ করা ছিল, আমার ছেলে নয়। তো বলে এসেছিলাম সেদিনে যে আমার স্কুলের ছেলেরা একটাই ব্যবহার করবে না। তখন থেকে মিলন বাবু, গল্পটা আমি বলি মাঝে মাঝে, মিলন বাবু মানে তিনি একজন হেডমাস্টার মশাই, আউটসাম স্কুলে ইংলিশ টিচার ছিলেন। তিনি বলেন, তখন অভিরামপুরে ছিলেন, এই গল্পটা কিন্তু আমি প্রায় বছর শোনাই। অভিরামপুরে ছিলেন আর আমি এক্সামিনার হয়ে ওখানে পরীক্ষা দিতে গেছি ফিজিক্যাল এডুকেশনের। তো আমাকে স্টাফ রুমে নিয়ে গিয়ে সকল স্টাফদের সামনে বসিয়ে পরিচয় করাচ্ছেন। যখন একটা কথা উনি বলছেন, সিলুট স্কুলের ছেলেরা সাংঘাতিক মানে ডিসিপ্লিন মেনটেন্স করে এবং সাংঘাতিক। কারণ তিনি বলছেন যে উদাহরণটা উনি দিচ্ছেন যে যদি 1000টা ছেলের মধ্যে 10টা সিলুট স্কুলের ছেলে মেয়ে ঢুকিয়ে দেওয়া হয়, বেছে বেছে খুঁজে বের করে নেওয়া হবে যে এগুলো সিলুট স্কুলের ছেলে মেয়ে। সেই অহংকারটা আমাদের আছে তোমাদেরকে নিয়ে, এটা যেন বহাল থাকে। আর আনঅফিসিয়াল কিছু কথা আমি মাঠে বলেছি, ওটা আমি আর মাইকে বলছি না, তোমরা সেটা একটু দেখবে, খেয়াল রাখবে যে আনঅফিসিয়াল কথাগুলো মাঠে আমি বললাম। ইনলিগাল কথা কিছু তোমাদের বলেছি তোমাদের ভালোর জন্য, সেইগুলো কিন্তু তোমরা একটু খেয়াল রেখো। ওটা এখানে আমি আর মাইকে বলছি না, কারণ মাইকের শব্দটা অনেক দূর আছে, হ্যাঁ সেই জন্য এটা বলতে চাইছি না। ওটা আমার ছেলে মেয়ে তোমরা, আমাদের ছেলে মেয়ে তোমরা, তোমাদের মঙ্গলের জন্য বলেছি, তোমাদের ভালোর জন্য বলেছি। আমি চাই তোমাদের মঙ্গল হোক। বক্তব্য বিস্তারিত করছি না। আশা করি তোমরা তোমাদের জীবনের প্রথম পরীক্ষায় সাকসেস হয়ে ফিরবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, স্কুলের মুখ উজ্জ্বল করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, তৎসহ ভালো মানুষ হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে। তোমরা বড় হও, আরো অনেক বড় হও, এই বলে তোমাদেরকে আশীর্বাদ করে আমার ছোট বক্তব্য শেষ করছি।